আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সবচেয়ে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারিফ আর জেবা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আমাদেরকে কথা বলার তৌফিক দান করেছেন। আর যারা আমার কথা শুনছেন তাদেরকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং কথা শোনার তৌফিক দান করেছেন। এতে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ কোটি কোটি শুকর। আমি আপনাদের সামনে রুকু, সেজদা, রুকু থেকে ওঠা এবং দুই সেজদার মাঝখানে কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। ইসলামিক ফাউন্ডেশন মুসলিমের 940 নম্বর হাদিস আপনাদের সামনে আনলাম। ওবায়দুল্লাহ ইবনে মুআজ আল আম্বারি রহমতুল্লাহ আলাই আল হাকাম রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত। তিনি বলেন যে ইবনে আশআসের শাসনকালে জনৈক ব্যক্তি, যার নাম তিনি উল্লেখ করেছিলেন, যে কুফাবাসীদের উপর তার আধিপত্য স্থাপন করেছিলেন, তিনি আবু ওবায়দা ইবনু আবদুল্লাহকে সালাতে ইমামত করতে নির্দেশ দিলেন। সালাত আদায়কালে তিনি যখন রুকু থেকে মাথা উঠাতেন, তখন আমার এ দোয়াটি পাঠ করা পরিমাণ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। যেরকম রুকু থেকে উঠে আমরা সেজদায় যাই, রুকু থেকে উঠলাম, উঠে একটু দাঁড়াতে হবে, টান টান সোজা হয়ে দাঁড়াতে হবে, তারপরে ফের সেজদায় যেতে হবে, এই নিয়ম। তো এখানে উনি নামাজে দাঁড়ায় থাকতেন, এতক্ষণে এই দোয়াটা পড়া হতো, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু মিল উস সামাওয়াতি ওয়া মিল উল আরদি ওয়া মিল উমা সিইতা মিন শাইইম বাআদু আহলাত তানাই ওয়াল মাজিদি লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মাআতি লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দি মিন কাল জাদ। এই দোয়াটা পড়া পর্যন্ত উনি দাঁড়ায় থাকতেন, তারপরে সেজদায় যাইতেন। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ আমাদের প্রতিপালক, প্রশংসা আপনারই জন্য, যা আসমান ও জমিন পরিপূর্ণ এবং পরিপূর্ণতা ছাড়াও যতটুকু আপনি ইচ্ছা করেন, সে প্রশংসা ও মর্যাদার অধিকারী। আপনি যা দান করবেন তা রোধ করার কেউ নাই, আর আপনি যা রোধ করবেন তা দান করারও কেউ নাই, এবং কোনো সম্পদশালীকেই তার সম্পদ আপনার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। হাকাম বলেন যে আমি এ কথা আব্দুর রহমান ইবনু আবু লাইলার নিকট বললাম। তিনি বললেন যে আমি বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রুকু এবং রুকু হতে দাঁড়ান, তারপর সেজদা এবং দুই সেজদার
মধ্যবর্তী সময় এ সকল প্রায় সমান সমান হতো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে উঠে দাঁড়াতেন আর সেজদায় যাইতেন, তে মাঝখানে যে দাঁড়ানোর সময়টা, রুকু থেকে উঠে সোজা হয়ে টান টান দাঁড়ানো, এই সময়টা এবং সেজদা, এক সেজদা করে উঠে বসে আবার যে আর এক সেজদা করে, তো এই মাঝখানে যে বৈঠকটা আছে, যে সেজদা করে উঠে বসলাম, তখন টান টান করে বসতে হবে এবং এমন দীর্ঘক্ষণ দেরি করতেন আল্লাহ রাসূল। তারপরে আর এক দ্বিতীয় সেজদা করতেন, যে রুকু থেকে ওঠা আর দুই সেজদার মাঝখানে, এবং রুকুতে যে দেরি করতেন, এই সময়গুলো প্রায় সমান সমান হতো। সেজদাতেও দেরি করতেন, সেজদা থেকে উঠেও দেরি করতেন, রুকুতেও দেরি করতেন, রুকু থেকে উঠেও দাঁড়ায় টান টান করে সোজা হয়েও দেরি করতেন। তো এই সময়গুলো প্রায় সমান সমান হইতো। এত দেরি করতেন। আল্লাহ রাসূলের সালাত ছিল এরকম ধীর স্থির। আর আমরা যেরকম মুরগি ঠোকানোর মতো সালাত আদা করি, আসলে এরকম সালাত হবে না। সালাত তো ধীর স্থির হবে। আল্লাহ রাসূল সালাত আদা করতেন। এক হাদিসে দেখলাম যে আল্লাহ রাসূল যখন রুকুতে যাইতেন, তখন পেছনের সাহাবীরা মনে করতেন যে উনি রুকু থেকে ওঠার কথা ভুলে গেছেন। আবার যখন রুকু থেকে উঠে দাঁড়াইতেন, তখন সাহাবীরা পেছন থেকে ভাবতেন যে উনি রুকু থেকে যে দাঁড়াইলেন, এখন সেজদায় যাবেন, সেজদার কথা ভুলে গেছেন। তারপরে উনি যখন সেজদায় যাইতেন, তখন এত দীর্ঘ করতেন সেজদাটা, পেছনের সাহাবীরা ভাবতেন যে উনি সেজদার থেকে ওঠার কথা ভুলে গেছেন। যখন রুকু সেজদার থেকে উঠে বসতেন, আবার দ্বিতীয় সেজদায় যাবেন, এত দেরি করতেন যে সাহাবীরা ভাবতো যে দ্বিতীয় সেজদার কথা হয়তো ভুলে গেছেন। তো এই টাইমগুলো ছিল খুব ধীর স্থির আর খুব লম্বা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকু এবং রুকু হইতে দাঁড়ান আর তারপর সেজদা এবং দুই সেজদার মধ্যবর্তী সময়, এই সকল প্রায় সমান সমান হতো। সোবার রহমতুল্লাহ আলাই বলেন যে আমি আমর ইবনে মুররার সাথে এ হাদিস নিয়ে আলোচনা করলাম। তিনি বললেন যে আমি আব্দুর রহমান ইবনু আবু লাইলাকে দেখেছি, তার সালাতে এই রূপ ছিল না। হাদ্দাসানা মুহাম্মদ ইবনু মুসান্না ওয়া ইবনু বাশারিন ক্বালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনু জাফারিন ক্বালা হাদ্দাসানা শুয়বাতা আনিল হাকামি আন্না মাতার ইবনু জানিয়াতা লামা জাহারা আলাল কুফাতি আমারা আবা উবাইদাতা আন ইউসাল্লাই বিন নাসি ওয়াসাকাল হাদিসা। 941 নম্বর হাদিস। মুহাম্মদ ইবনু মুসান্না ও ইবনু বাশার রহমতুল্লাহ আলাই আল হাকাম থেকে বর্ণিত, তিনি বলেন যে মাতার ইবনু নাজিয়া যখন কুফার উপর আধিপত্য স্থাপন করলেন, তখন আবু ওবায়দাকে লোকদের নিয়ে সালাত আদায় করার নির্দেশ দিলেন। অতঃপর উপরোক্ত হাদিস বর্ণনা করলেন। এই যে এর আগে যে হাদিসটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বর্ণনা করলাম, এই হাদিসটা উনি ফের বর্ণনা করে শোনালেন। হাদ্দাসানা খালাফ ইবনু হিশামিন ক্বালা হাদ্দাসানা হামাদ ইবনু যায়েদিন আন সাবিতিন আন আনাসিন ক্বালা ইন্নানি লা আলু আন্না উসাল্লি বিকুম কামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি
বিনা ক্বালা ফাকানা আনাসু ইয়াসনাউ শাইআন লা আরাকুম নাস তাসনাউনাহু কানা ইজা রাফাআ রাসাহু মিনার রুকুই ইন তাসাবা قائما حتى يقول القائل قد نسي وإذا رفع رأسه من السجدة مكث حتى يقول القائل قد نسي 942 নম্বর হাদিস। খালাফ ইবনু হিশাম রহমতুল্লাহ আলাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি তোমাদের নিয়ে এইরূপ সালাত আদায় করতে ত্রুটি করব না, যেরূপ সালাত আদায় করতে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদেরকে নিয়ে রাবি বলেন যে আমি আনাসকে কিছু কাজ করতে দেখতাম, তোমাদেরকে তা করতে দেখি না। তিনি যখন রুকু হতে মাথা উঠাতেন তখন সোজাভাবে দাঁড়িয়ে যেতেন, এমনকি কেউ কেউ মনে করত যে তিনি হয়তো ভুলে গেছেন। প্রথম সেজদা থেকে মাথা তুলেও এইরূপ বসে যেতেন, যে কেউ কেউ মনে করত যে তিনি হয়তো ভুলে গেছেন। তো এখানে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের সালাতগুলো হবে ধীর স্থির আর রুকু সাজদাগুলো ধীর স্থির। আমরা মুরগি ঠোকানোর মতো সালাত আদা করি, এইভাবে সালাত আদা করলে সালাত আদা হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।